শাস্ত্রে বলা হয়েছে 24 ঘন্টার মধ্যে অন্তত একটি নির্দিষ্ট মুহূর্ত আসে যাকে তথাস্তু মোমেন্ট বলা হয়। আপনি যদি বলেন আমার ভাগ্য খারাপ, প্রকৃতি বলবে তথাস্তু, তোমার ভাগ্য খারাপই থাকবে। আজকের এই ভিডিওটা না দেখলে আপনি বুঝবেন না কি ক্ষতি আপনি প্রতিদিন করে চলেছেন, নিজের, পরিবারের, এমনকি অন্যেরও। আচ্ছা, আপনার কি মনে আছে শেষ কবে আপনি রাগের মাথায় নিজের ভাগ্যকে দোষ দিয়েছিলেন, কিংবা নিজের সন্তান বা কাছের মানুষকে বলেছিলেন তোর দ্বারা কিচ্ছু হবে না, তোর কপালটাই খারাপ বলেছেন? কিংবা বলে থাকেন হয়তো এই ধরনের কথা প্রতিনিয়ত, মুখ থেকে বেরিয়ে যায়। একটু রাগ হলেই মুখ থেকে বেরিয়ে যায় নানা ধরনের শব্দ। ভাবি এগুলো বাতাসে মিলিয়ে যাচ্ছে, কিন্তু আধ্যাত্মিক বিজ্ঞান আর আধুনিক কোয়ান্টাম ফিজিক্স বলছে আপনি নিজের অজান্তেই নিজের বা প্রিয়জনের জীবনে একটা ভয়ঙ্কর অভিশাপ চালু করে দিয়েছেন। 24 ঘন্টার মধ্যে এমন একটা গোপন মিনিট আসে যখন আপনার মুখ থেকে বের হওয়া যে কোনো নেতিবাচক কথা মহাবিশ্ব সরাসরি রেকর্ড করে নেয়। আজ আপনাদের জানাবো সেই একটা মারাত্মক শব্দের কথা, যা ভুলেও কখনো মুখে আনবেন না। আর এই ভিডিওতে আমি বাকসিদ্ধির এমন এক বিজ্ঞান আপনাদের সামনে তুলে ধরব, যা জানার পর আপনি নিজের শত্রুকেও ওই শব্দটা বলতে ভয় পাবেন। প্রথমে একটা সাধারণ উদাহরণ দিই, যেটা আমরা আমাদের সাংসারিক জীবনে অনেকেই প্রয়োগ করে থাকি। বাড়িতে মায়েরা প্রায় রেগে গিয়ে সন্তানকে বলেন তুই একটা আস্ত গাধা, এমনকি বলে ফেলেন তোর মরণ হয় না। কিংবা ব্যবসায় একটু ক্ষতি হলে আমরা মাথায় হাত দিয়ে ফেলি, বলি সবই বরবাদ হয়ে গেল। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন এই কথাগুলো বলার ঠিক কিছুদিন পর থেকেই পরিস্থিতি সত্যি আরও খারাপ হতে শুরু করে। সন্তান সত্যি পড়াশোনায় আরও পিছিয়ে পড়ে, ব্যবসাতেও একের পর এক লোকসান হতে থাকে। এটা আপনার নিজের মুখের কথার ফল। আর শাস্ত্রের ভাষায় একেই বলা হয় বাকসিদ্ধি, অর্থাৎ যা বলা হয় প্রকৃতি তাকেই বাস্তব রূপ দেয়। চলুন এর পিছনে কোনো বিজ্ঞান আছে কিনা একটু দেখা যাক। জটিলভাবে নয়, পদার্থবিজ্ঞানের থার্মোডায়নামিক্সের সূত্র অনুযায়ী এই মহাবিশ্বে কোনো এনার্জি বা শক্তি কখনো ধ্বংস হয় না, সেটা কেবল রূপ পরিবর্তন করে। আপনার মুখ থেকে যে কথাগুলো বের হয়ে আসে বা আমরা যে কথাগুলো বলি, এর প্রতিটি শব্দ আসলে এক একটি মেকানিক্যাল এনার্জি বা শক্তি তরঙ্গ। প্রখ্যাত বিজ্ঞানী ডক্টর মাসারু ইমাটো জলের ওপর একটা পরীক্ষা করেছিলেন। তিনি জলের সামনে দাঁড়িয়ে যখন ভালো কথা বলেন, তখন জলের অণুগুলো অণুবীক্ষণ যন্ত্রের নিচে চমৎকার হীরার মতো ক্রিস্টাল তৈরি করে। আর যখনই জলের সামনে দাঁড়িয়ে কোনো নেতিবাচক বা অভিশাপমূলক শব্দ বলা হয়, সেই জলের ক্রিস্টালগুলো কুৎসিত আকারে ভেঙে যায়। আপনারা হয়তো জানেন, আমাদের গ্রাম বাংলায় বলা হয় যদি কোনো খারাপ স্বপ্ন দেখে থাকিস তাহলে জলের সামনে গিয়ে বলে দিয়ে আয়। সব কিছুই কুসংস্কার নয়, অনেক কিছুর পিছনেই কিন্তু বিজ্ঞান রয়েছে। আমরা ভাবি না, আমরা মনে করি কুসংস্কার এগুলো, প্রাচীন শাস্ত্র কি আর জানবে, কি আর বলবে, তাই না? দেখুন, আমাদের শরীরের 70% জল। আপনি যখন ঘরে বসে ক্রমাগত নেতিবাচক কথা বলেন, তখন সেই ঘরের বাতাস এবং আপনার নিজের শরীরের ভিতরের জলকণাগুলো এইভাবে ক্ষতিগ্রস্ত হতে শুরু করে, প্যাটার্ন বদলে ফেলে। বিজ্ঞান বলছে নেতিবাচক ভাইব্রেশনই মানুষের ডিএনএ এবং মানসিক স্বাস্থ্যকে ধীরে ধীরে ধ্বংস করে ফেলে। আমি কি বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমরা অনেককে খারাপ কথা বলি, আর এখনকার সমাজে তো গালাগাল দেওয়াটা অত্যন্ত স্বাভাবিক বলে মেনে নেওয়া হয়েছে। কিন্তু মাঝে মাঝে কিছু শব্দ ঠিক অভিশাপের মতো হয়ে যায়, অনেক বেশি নেগেটিভ হয়ে যায়। এই কথাগুলো বলা অনুচিত, কিন্তু রাগের মাথায় আমরা অনেকেই হয়তো বলে ফেলি। দেখুন, বৈদিক দর্শন আর সনাতন শাস্ত্রে এই তত্ত্বটাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের শরীরে যে 7টি শক্তির কেন্দ্র বা চক্র রয়েছে, তার মধ্যে কণ্ঠনালীতে অবস্থিত রয়েছে বিশুদ্ধ চক্র, আর এটা হলো সৃষ্টির উৎস।
শব্দই ব্রহ্ম। ঈশ্বর শব্দ দিয়ে মহাবিশ্ব সৃষ্টি করেছেন, আর সেই শব্দের কিছু ক্ষমতা তিনি মানুষের কণ্ঠনালীতেও দিয়েছেন। শাস্ত্রে বলা হয়েছে 24 ঘন্টার মধ্যে অন্তত একটি নির্দিষ্ট মুহূর্ত আসে, যাকে তথাস্তু মোমেন্ট বলা হয়। এই সময় প্রকৃতির কসমিক ফ্রিকোয়েন্সি বা মহাজাগতিক শক্তি মানুষের বিশুদ্ধ চক্রের সঙ্গে সরাসরি যুক্ত হয়। আর দর্শনের দৃষ্টিতে মহাবিশ্ব একটা বিশাল আয়নার মতো। আপনি এই আয়নার সামনে দাঁড়িয়ে যা বলবেন, মহাবিশ্ব ঠিক সেটাই আপনার দিকে প্রতিফলিত করে দেবে। সেটা ফিরে আসবে প্রতিধ্বনি রূপে আপনার জীবনে। আপনি যদি বলেন আমি পারবো না, প্রকৃতি বলবে তথাস্তু, তুমি পারবে না। আপনি যদি বলেন আমার ভাগ্য খারাপ, প্রকৃতি বলবে তথাস্তু, তোমার ভাগ্য খারাপই থাকবে। আমরা অনেক সময় রেগে গিয়ে বা হিংসার বশে অন্য মানুষকে বলে বসি, তোর কপালে অনেক দুঃখ আছে, তুই কোনোদিন সুখী হতে পারবি না, কিংবা কারো ভালো কিছু দেখে মনে মনে কুমন্তব্য করি। আধ্যাত্মিক বিজ্ঞান আর আধুনিক কোয়ান্টাম মেকানিক্স বলছে এই কথাগুলো আসলে সাধারণ কোনো শব্দ নয়, এগুলো একটা সাইকিক লেজার বার্ন, অত্যন্ত ক্ষতিকর এনার্জি ফ্রিকোয়েন্সি। যখন আপনি পূর্ণ মানসিক শক্তি দিয়ে কারো প্রতি এই ধরনের কুবাক্য ছুঁড়ে দেন, তখন সামনের মানুষের এনার্জি ফিল্ড বা অরা যদি কোনো কারণে দুর্বল থাকে, তবে এই শব্দগুলো তার জীবনে বাস্তবেই অমঙ্গল ডেকে আনে। গ্রামীণ ভাষায় একে বলে নজর লাগা বা অভিশাপ। সাপ বলা হয়, সাপ দেওয়ার কথা বলা হয়, কিন্তু ভয়ের আসল জায়গাটা অন্য জায়গায়। দর্শনের ল অফ থ্রিফোল্ড রিটার্ন বা কর্মফলের নিয়ম অনুযায়ী মহাবিশ্ব একটা বিশাল প্রতিধ্বনির দেওয়াল। আপনি অন্যের উদ্দেশ্যে যে নেতিবাচক শব্দ ছুঁড়ে দিচ্ছেন, তা সামনের মানুষকে আঘাত করার পর 3 গুণ শক্তিশালী হয়ে আপনার নিজের জীবনেই ফিরে আসে। অর্থাৎ আপনি যখন কাউকে বলেন তুই ধ্বংস হয়ে যাবি, তখন মহাবিশ্বের অদৃশ্য শক্তি আপনার নিজের ধ্বংসের পত্রেই আগে তৈরি করে দেয়। আমরা ভাবি না, জানেন তো, আমরা ভাবি খুব খুশি হলাম, ওকে ভালো করে ধুয়ে দিয়েছি, গালাগাল দিয়েছি, অভিশাপ দিয়েছি, এবার দেখো ওর জীবনটা শেষ হয়ে যাবে। কিন্তু কার জীবন যে শেষ হবে সেটা কিছুদিন পরে বুঝতে পারা যায়। আর একটা মারাত্মক ভুল যে আমরা প্রতিদিন বন্ধুদের আড্ডায় বা সামান্য মানসিক চাপ অবহেলা করে থাকি। ঠাট্টার ছলে নিজেকে ধ্বংসাত্মক কথা বলা, যেমন কথায় কথা বলে থাকি আমি তো মরে গেলেই বাঁচি, টেনশন আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে, কিংবা সহানুভূতি পাওয়ার জন্য অন্যের কাছে বারবার দাবি করি ভাই আমার ভাগ্যটাই খারাপ, আমি যেখানে হাত দিই সেটাই কয়লা হয়ে যায়। মনোবিজ্ঞান এবং সেলুলার বায়োলজি প্রমাণ করেছে যে মানুষের অবচেতন মন কোনো ঠাট্টা বা কৌতুক বোঝে না। আর আমাদের শরীরে ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষের নিজস্ব একটা মেমোরি বা স্মৃতিশক্তি থাকে। আপনি যখনই নিজের মুখে এই ধরনের আত্মঘাতী বাক্য উচ্চারণ করেন, আপনার ব্রেনের রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম সজাগ হয়ে ওঠে, আর আপনার শরীরের কোষগুলো সেই ধ্বংসের ফ্রিকোয়েন্সি গ্রহণ করে অবচেতনভাবে নিজেকে অসুস্থ বা দুর্ভাগ্যজনক পরিস্থিতির দিকে ঠেলে দিতে শুরু করে। প্রাচীন ভারতীয় শাস্ত্রে বলা হতো মানুষের জিহ্বায় দিনে অন্তত একবার দেবী সরস্বতী বসেন। তার আসল বৈজ্ঞানিক অর্থ হলো প্রকৃতির সেই গোপন তথাস্তু মুহূর্তে আপনার বলা একটা সামান্য ঠাট্টাও আপনার ডিএন এবং ভাগ্যকে চিরতরে লক করে দিতে পারে। এবার আসি একেবারে শেষের দিকে, তাহলে এই একটি শব্দ কি? উত্তরটা জেনে নিন। উত্তরটা হলো কারো উদ্দেশ্যে ছুঁড়ে দেওয়া যে কোনো নেগেটিভ একটা শব্দ। হ্যাঁ, শব্দটা অসম্ভব হতে পারে, শব্দটা ধ্বংস হতে পারে, কিংবা হতে পারে তুই কোনোদিন সুখী হবি না। শব্দ যাই হোক না কেন, তার পিছনে যদি তীব্র হিংসা, ক্রোধ আর নেতিবাচক অনুভূতি লুকিয়ে থাকে, তবে সেই একটি শব্দই হয়ে ওঠে মহাবিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর পারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী। আপনি যখনই কোনো মানুষের দিকে বা নিজের দিকে তাকিয়ে পূর্ণ ক্ষোভের সঙ্গে এমন একটি শব্দ ছুঁড়ে দেন, প্রকৃতি সেই মুহূর্তে আপনার চারপাশের বাতাসকে বিষাক্ত করে তোলে। ওই একটা শব্দই যথেষ্ট আপনার বর্তমান ভাগ্যকে, বর্তমান জীবনকে 1 সেকেন্ডে থামিয়ে দিতে। আচ্ছা, আপনার জীবনেও কি এমন কোনো ঘটনা ঘটেছে যেখানে আপনার বলা কথা পরে সত্যি হয়ে গেছে? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, আর আপনার প্রিয়জনদের সচেতন করতে শেয়ার করুন ভিডিওটা। আধ্যাত্মিক বিজ্ঞানের আরও রহস্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।